হ্যালো হ্যালো হ্যালো, চেক চেক। গুড ইভিনিং ফ্রম মাজু। এখন আমার জার্নি স্টার্ট হচ্ছে। আজকে যাব হচ্ছে কল্যাণী, দেন ওখান থেকে যাব হচ্ছে শিলিগুড়ির উদ্দেশ্যে। ফার্স্ট ডে রাইড উইথ অ্যাডভেঞ্চারাস বাঙালি অ্যান্ড বৈদিক চ্যাটার্জি, বৈদিকদের সাথে। এখন আমি স্টার্ট করছি, পুরোপুরি গিয়ার আপ হয়ে গেছে। এখন স্টার্ট করছি আমার বাড়ি থেকে। এরপর আমাকে এখন ফুয়েল আপ করতে হবে এবং যেতে হবে কল্যাণীর দিকে। কল্যাণী থেকে কাল সকালে আমি রাইড স্টার্ট করব টুয়ার্ড শিলিগুড়ি। জার্নি আমাদের এখান থেকে স্টার্ট হয়ে গেল। এখন আমাকে ফুল ট্যাঙ্ক করতে হবে। ফুল ট্যাঙ্ক করে আজকে যাব হচ্ছে কল্যাণী। বলো, এই জাস্ট বেরালাম বাড়ি থেকে। হ্যাঁ হ্যাঁ, ঘুরে আসি, ছবি পাঠাবো। তুমি কোথায় গেছিলে আজকে? ও, ঠিক আছে, চলো। আজকের আমার ফার্স্ট ফুয়েল আপ আজকের দিনে। এখনই ফুল ট্যাঙ্ক করব, দেন দেখা যাক কত দূর যাওয়া যায়। ফুল নর্মাল নর্মাল ফুল ট্যাঙ্ক করো, ফুল ট্যাঙ্ক ফুল ট্যাঙ্ক। একদম ফুল ট্যাঙ্ক করে দাও। হ্যাঁ, ফুল ট্যাঙ্ক করে দাও, একটু ফাঁকা রাখবে, ফুল ট্যাঙ্ক করে দাও। ভরো, একটু ভরো। ওকে, ছেড়ে দাও। হ্যাঁ হ্যাঁ, না না, চিপ নেই, চিপ নেই। তুমি ওয়াইফাই দেবে না, তুমি ঢুকে দাও, পাসওয়ার্ড দেবো। হ্যাঁ, চিপে। হ্যাঁ, মানে আমি বললাম তুমি ওয়াইফাই দেবে। 968 টাকা গাড়িতে পেট্রোল ভরা ডান। 9 লিটার পেট্রোল ধরলো না। এখন সোজা যাব কল্যাণী। এখানে আর তেমন কিছু রেকর্ড করা নেই, তাই রেকর্ড বন্ধ রাখি।
এবার দেখা যাক, হাই রোডে দু একটা ক্লিপিংস নেব, দেন কাল সকালে দেখা হবে। এটা হলো ধুলোগড় মোড়। এখান থেকে আমরা মোটামুটি ন্যাশনাল হাইওয়ে ধরি, যেটা বাঁদিকে চলে যাচ্ছে কলকাতা, কল্যাণী, দিল্লি রোড, ওল্ড দিল্লি রোড, বর্ধমান এক্সপ্রেসওয়ে, আর ডান দিকে হচ্ছে খড়গপুর, মুম্বাই, দীঘা, পুরী সব। প্রচণ্ড জ্যাম হয় প্রতিদিনের মতন এখানে, যেটা কাটিয়ে বেরোনোই হচ্ছে সমস্যাকর। প্রচণ্ড ধুলো, তার মধ্যে এখন ন্যাশনাল হাইওয়েতে করছি। বাসগুলো বহুত বাজেভাবে চালায়। এখান থেকে হচ্ছে সোজা চলে গেলে বর্ধমান এক্সপ্রেসওয়ে, আর আপনারা যাব ডান দিকে। ডান দিকে হচ্ছে ওল্ড দিল্লি রোড। ওল্ড দিল্লি রোড হয় মগরা, হয় কল্যাণী ঢুকবো। এখানে তো সবসময় কনস্ট্রাকশানের কাজ চলে। আমি তো লাস্ট 2020 সালে কাজ করতে আসতাম বেঙ্গল বেভারেজে, তখনও চলতো, এখনও চলছে। কবে জানি না। আমরা যাব হচ্ছে ডান দিকে, সিগন্যালটা বন্ধ আছে, রাস্তার অবস্থা খুবই খারাপ, ধুলো। সোজা গেলে রাস্তার কন্ডিশনটা খারাপ না, ভালোই, বাট স্ট্রিট লাইট নেই একদমই, আর কুকুর টুকুরও আছে রাস্তায়, তাই জন্য একটু সাবধানে চালানোই বেটার। আর প্লাস ডান দিক বাঁ দিকে প্রচুর কারখানা আছে, লোক এদিক ওদিক করে ক্রস করছে, কিন্তু কারখানার সাথে প্রচুর ধাবা, হোটেল, বার, রেস্টুরেন্ট ভর্তি, ক্যাফে। এটা একটা ভালো, চা খেতে ইচ্ছে হলে যখন খুশি দাঁড়িয়ে চা খাওয়া যায়। আর প্রচুর ক্রসিং আছে, এই যে হঠাৎ করে ক্রসিং, প্লাস ডাইভারসান। আমরা এখন মগরা ঢুকে গেছি। এটা হচ্ছে মগরা লাস্ট ক্রসিং। এরপরে মগরা ব্রিজে উঠবো, উঠে ঈশ্বরচন্দ্রপুর সেতুর দিকে যাব, টুয়ার্ডস কল্যাণী। আপাতত এখানেই রেকর্ডিংটা বন্ধ করছি, আবার কালকে সকালে দেখা হবে উইথ অ্যাডভেঞ্চারাস বেঙ্গালি টিম। আমাদের রাইড স্টার্ট টুয়ার্ডস নর্থ বেঙ্গল সিটি। আমরা এখন চাকদা ক্রস করছি, এরপর আসবে কৃষ্ণনগর। কৃষ্ণনগরে হোল্ড হবে, হোল্ডে ওখানে ব্রেকফাস্ট করা হবে। মাখনের মতন রাস্তাতে ক্রুজ করছে, দারুণ রাস্তা নর্থ বেঙ্গল যাওয়ার। রাস্তা এখন এরকম স্পিডে
তো 12টা-1টার মধ্যে আমরা ঢুকে যাবো। হাফ মেনটেন করা হচ্ছে। সামনে হাফ টিম চলে গেছে আর পেছনে বাকি টিম আসছে। আমি মোটামুটি মাঝখান বরাবর কথা এখন যাচ্ছি। সামনে সানরাইজ হচ্ছে একটা খুব সুন্দর, আবার ডান দিকে সানরাইজটা হচ্ছে। আমাদের ব্রেকফাস্ট খেয়ে পর আবার টুয়ার্ডস ফারাক্কার দিকে যাওয়া হচ্ছে। এখন বাজে ঘড়িতে 9টা 13 আর আমরা বহরমপুর ঢুকে গেছি। এই ফার্স্ট টাইম বহরমপুর ওপর দিয়ে বাইক নিয়ে যাচ্ছি। আর রাস্তাতে কোয়াইট জ্যাম আছে, সেই জন্য জোরে চালানো যাচ্ছে না। একদিকে লেন কি বন্ধ কিনা জানি না, একদিকে একই লেন দিয়ে দুটো রকম গাড়ি আসছে। এটাই হলো বহরমপুর বাইপাস, বাদিকে বহরমপুর শহর ঢুকে যাচ্ছে, আর এটা হচ্ছে ডাইরেক্ট বহরমপুর বাইপাস পড়ে গেলাম আমরা। রাস্তায় বেশ জ্যাম আছে। আমরা উঠে গেলাম বহরমপুর বাইপাসে। নতুন হয়েছে, রাস্তাও বেশ ভালো, একটু চালানোই যাবে। কিন্তু বৃষ্টির জন্য রাস্তা অনেকটা ক্ষয়েও গেছে। রাস্তার মাঝে মাঝে পটল পড়েছে। ভাগীরথী বা গঙ্গা নদীকে ক্রস করলাম বহরমপুরে। আমরা এখন ফারাক্কা ঢুকছি, সামনেই আছে ফারাক্কা ব্রিজ। এই পাশ দিয়ে বাদিক দিয়ে গেছে ফারাক্কা রেল লাইন। প্রচুর ডাইভারশন আছে আর প্রচুর রাস্তায় কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, তাই জন্য প্রচুর লেট হয়ে গেছে আমাদের। সামনে গেলেই ফারাক্কা ব্রিজ। ফারাক্কা ব্রিজে যথারীতি জ্যাম, যেরকম জ্যাম থাকে
যাচ্ছে বাঁদিকে, বাঁদিকে ট্রেন যাচ্ছে। এটা হলো ফারাক্কা টোল, ফারাক্কা ব্রিজের পর ফার্স্ট যে টোলটা আছে সেটা হচ্ছে ফারাক্কা টোল। এখন ক্রস করছি ফারাক্কা টোল। রীতিমতো সববারের মতন এবারও আমাদের কোনো টোলই দিতে হবে না, কারণ আমরা বাইকার। এখন সামনে পেছনে আমাদের পুরো র্যালিটাই আছে। এখানে 25টা বাইক আছে। আমরা ক্রস করছি মালদা বাইপাস, আর তার সাথে চলছে আমাদের ফটোশ্যুট, যেটা র্যালির পুরো র্যালিটাকে একসাথে ক্যাপচার করার জন্য ফটোশ্যুটটা দরকার চলছে। জাস্ট মালদা বাইপাসে ক্রস করার পর আবার স্পিড বেরিয়ে যাব। তিনটে লাইন